আসসালামু আলাইকুম। আমাদের স্পিডো ট্রাক যে অ্যাপসটা আপডেট হয়েছে, এই আপডেট অ্যাপসে আপনারা কিভাবে লাইভ ট্র্যাকিং করবেন, কিভাবে দেখবেন আপনার গাড়িটা কোথায় কী করছে, কিভাবে প্লেব্যাক পাবেন সেটা আমি আজকে দেখাই দেবো, এবং কিভাবে লগ ইন করবেন সেটা দেখাই দেবো। তো প্রথমে আমি স্পিডো ট্রাক অ্যাপসে চলে যাব। স্পিডো ট্রাক অ্যাপসে যাওয়ার পর এখানে দেখবেন নিচে একটি অপশন আছে চেঞ্জ সার্ভার। এখানে নিচে একদম নিচে দেখেন চেঞ্জ সার্ভার, এখানে চাপ দেবেন। এখানে চাপ দেওয়ার পর আপনি দেখেন দ্বিতীয় একটা অপশন আছে স্পিডো ট্রাক বাংলাদেশ, ঠিক আছে, এটাই দিবেন স্পিডো ট্রাক বাংলাদেশ। এখানে দেওয়ার পর এখানে প্রসেসে দেবেন, ঠিক আছে। প্রসেস দেওয়ার পর এখানে আপনাকে যে ইউজার এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছিল আমাদের অফিস থেকে, যখন আপনি এটা সেট আপ করছিলেন বা আমাদের টেকনিশিয়ানকে যখন লাগাই দিয়েছিল, আপনাকে একটা ইউজার এবং পাসওয়ার্ড দিয়েছিল, হয়তো আপনার নাম্বার অথবা নাম। তো আমি এখানে একটা ইউজার আপনাদের দেখাই দিচ্ছি। তো RAJON রাজন 1 2 3 4 5 6 যে কোনো একটা দেখা দিলাম আপনাদের সুবিধার্থে। আপনার নাম অথবা নম্বর যে কোনো একটা দেওয়া হয়েছিল, যাকে যেটা দেওয়া হয়েছিল সেটা দিয়ে এটা লগ ইন করবেন। তো লগ ইন দেওয়ার পর এটা আমরা দেখবো যে গাড়িটা কি কোথায় কি আছে, এটা এরকম একটা প্রসেস আসবে। তো এখানে দেখেন যে আপনার এখানে একদম লিস্টে চলে আসছে, দেখছেন। লিস্টে চলে আসার পর আপনি এখানে একটা ক্লিক করবেন। দেখেন এই যে গাড়ির উপর আছে না অটো 1 বা এই যে ফুলতলা দহর উপজেলা, এখানেই ক্লিক করলেন। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখবেন লাইভ ট্র্যাকিং, প্লেব্যাক, বিকেল ইনফো, লক, অ্যালার্টস, কুইক, টিরিপ ইত্যাদি। এখন আপনাকে লাইভ ট্র্যাকিং কীভাবে দেখবেন, এখানে লাইভ ট্র্যাকিংয়ের চাপ দেবেন প্রথমে, একদম প্রথম লাইভ ট্র্যাকিং, ঠিক আছে। এই যে লাইভ ট্র্যাকিংয়ের চাপ দিলে কিন্তু আপনার গাড়িটা এখন কোথায় আছে সেটা কিন্তু লাইভে দেখতে পারবেন। এই গাড়িটা এখন অফ আছে, ঠিক আছে, এটা অফ আছে, যার কারণে আপনি এটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, যে এখানে অফ আছে। তো এখানে যদি গাড়িটা চলে তো এখানে দেখবেন যে গাড়িটা মুভ করতেছে, এটা লাইভ ট্র্যাকিং, ওকে। তো এখানে ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর আবার এখানে চাপ দেবো। এর প্লেব্যাকটা কীভাবে দেখবো, যে আপনার গাড়িটা গত 2 দিন আগে বা 1 দিন আগে কই কী চলে সেটা দেখবো। এখানে প্লেব্যাকে দ্বিতীয়টা অপশনে যাবো, প্লেব্যাকে যাবো আজকে বা আগে, টুডে। এখানে আমি স্টার্ট করে নিলাম যে আগের দিন কই ছিল। এই যে উপরে যে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে চাপ দিলে কিন্তু এখানে এই যে অ্যারো চিহ্ন, দিস উইক, লাস্ট মান্থ, এটা সব কিছু। তো এই স্টার্টেটা দেখি যে কোথায় কী চলছে, ঠিক আছে। তো এখানে দেখছেন যে এই গাড়িটা এখানে থেকে এই যে মোট যে এই যে কতবার এই যে করছে, পার্কিং করছে, যেহেতু এটা অটো, অনেকবার 1 2 3 4 এই যে 31 32 এগুলো দেখেছেন, এই কয়বার এখানে পার্কিং করছে। যেহেতু এটা অটো গাড়ি তো অনেক জায়গায় পার্কিং করে। তো এখানে প্লে করবো, আমি এটা একটু স্পিড বাড়াইনি। তো দেখেন গাড়িটা কই কী গেছে সব কিছু কিন্তু এখানে ডিটেলস, অল ডিটেলস কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে, যে আপনার গাড়িটা কোথায় কি গেছে, ঠিক আছে, কই কী চলছে সব কিছু কিন্তু ডিটেলস এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, আপনার গাড়িটা কই কী গেছে 2 দিন আগে, সেটা কিন্তু এখানে কত স্পিডে চলছে, কোন টাইমে কোন জায়গায় স্পিড করছে, এটা মুভ করলে, জুম করলে সব কিছু কিন্তু আপনি ইজিলি দেখতে পারবেন, এই যে, ঠিক আছে। তো এখান থেকে ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর এখানে আরেকটা অপশন পাবেন লক। তো যাদের গাড়িতে লক ইঞ্জিন লক করার সিস্টেম আছে তারা কিন্তু এখান থেকে লক করে নিয়ে যাবেন, ঠিক আছে, লক করতে পারবেন এখানে। তো এটা অটো গাড়ি, এটার জন্য লক হয় না। তো প্রথমে আমি সর্বপ্রথম যেটা বলছি লাইভ ট্র্যাকিং। অনেকে কোশ্চেন করেন ভাই আমি লাইভ ট্র্যাকিং দেখতে পাই না, যে আপনার গাড়িটা কোথায় কত স্পিডে চলতেছে, কোন রোড দিয়ে চলছে, এটা লাইভ বলে, এটা কিভাবে দেখব। তো প্রথমে আপনি এই যে অটো 1 লেখা বা এই যে ফুলতলা দহর, এইখানে একটা উপরে একটা ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই মনে করেন যে এখানে লাইভ ট্র্যাকিং লেখা চলে আসবে, এই যে লাইভ ট্র্যাকিং। এই যে আমি চাপ দিলাম লাইভ ট্র্যাকিংয়ে, আমার গাড়িটা এখন কোথায় কি আছে সম্পূর্ণ কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই যে ইঞ্জিন অফ, এই যে এখানে লিখতেছেন যে ইগনিশন অফ, ঠিক আছে, এটা ইগনিশন অফ এখন মানে ইঞ্জিন অফ। হ্যাঁ, গাড়িটা কোথায় কি আছে সব কিন্তু, যে মৌরা একতা যুবতা এখানে, ঠিক আছে, দহর এটা আছে, ফুলতলা দহর উপজেলা এখানে আছে গাড়িটা। তো যাই হোক, হয়তো এখন ক্লিয়ার হয়েছেন। আর এটা কিভাবে প্লে স্টোর থেকে নামাবেন সেটা আমি সবাইকে দিয়ে দিছি অলরেডি। আমাদের এর আগের যে ভিডিওটা আছে আমাদের ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে একটু দেখে নেবেন। আর এই যে অনেকে কোশ্চেন করেন যে ভাই অ্যাপসটা কীভাবে কী ফিচার চেঞ্জ হয়েছে, সম্পূর্ণ আমি যে দেখাই দিলাম, ঠিক আছে। আর এখানে এই যে লিস্টের এখানে ম্যাপ ভিউতে গেলে আপনি এটা কিছুই পাবেন না, শুধু এখানে যাওয়ার কোনো প্রয়োজন হয়। অ্যালার্টসে গেলে আপনি এখানে দেখবেন যে আপনার গাড়িটা কতক্ষণ স্টার্ট হয়েছে, কবে কোন সময় স্টার্ট হয়েছে, ঠিক আছে, সেটা দেখবেন। তো অটো রিক্সার জন্য অ্যালার্টসটা এখানে অন করা হয় নাই, ঠিক আছে। যাই হোক, এখানে আপনি চলে আসলেন ফুলতলা দহর। এই যে এখন গাড়িটা একটু দেখি আরেকবার, যে মুভিং করতেছে, দেখেন গাড়িটা এখানে মুভিং করতেছে। আমি একটু দেখি যে লাইভ ট্র্যাকিংয়ে যে এখানে গাড়িটার উপর চাপ দিলাম, এই যে আমি এখানে চাপ দিলাম, চাপ দেওয়ার পর এমনি এই যে ফুলতলা দহর, এটা লাইভ ট্র্যাকিং দেখবো। এই যে গাড়িটা এখন চলাচল করতেছে, যার কারণে হচ্ছে আপনার গাড়িটা কিন্তু সবুজ হয়ে আছে, ঠিক আছে। এই যে নীল কালার একটা ধারণ করছে, দেখছেন, এই যে নীল কালার, এটা এখন মুভ করবে, ঠিক আছে। 1 থেকে 60 সেকেন্ড পর পর এটা গাড়িটা দৌড় দিবে। হ্যাঁ, তো মুভ করতে একটু সময় নিচ্ছে, কারণ যেহেতু 60 সেকেন্ড পর পর ডাটা দেয়,
তো এখানে আপনি মুভ করবেন, মুভ করাটা দেখতে পারবেন এখন, ঠিক আছে। তো এখানে মূল কথা হচ্ছে আপনি লাইভ ট্র্যাকিং কীভাবে দেখবেন, এটা হচ্ছে মূল বিষয় ছিল যে আপনার গাড়িটা কোন স্পিডে কোন রোড দিয়ে কত স্পিডে চলতেছে, ঠিক আছে, সেটা কিন্তু মূল বিষয় ছিল। তো এটা আমি ক্লিয়ার করে দিলাম। তো এখন আমরা ব্যাকে যে দেখবো যে আরেকটা বিষয় আছে এখানে, এই যে ম্যাপ, গুগল ম্যাপের ছবি পাবেন, ঠিক আছে। এই যে নিচে এই যে একটা ড্যাশবোর্ড দেখছেন, এই যে একটা মিটারের মতন, মিটারের পরে এই যে সাইডে একটা অ্যারো চিহ্ন, অ্যারো চিহ্নের পরে এই যে গাড়িটা কিন্তু এখন মুভ করছে, হ্যাঁ, ডাটা নিচ্ছে, যার কারণে হচ্ছে আপনার মনে করেন যে মুভ করছে, এই যে গাড়িটা মুভ করছে এখন, ঠিক আছে, গাড়িটা মুভ করছে। এই যে দেখছেন, বললাম না যে 60 সেকেন্ড পর পর হচ্ছে আপনি দেখতে পারবেন যে আপনার গাড়িটা কোথায় কি আছে, হ্যাঁ। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর এখানে একটা গুগল ম্যাপের ছবি পাবেন, এখানে এই যে এখানে চাপ দেওয়ার সাথে সাথে এই যে আপনার গুগল ম্যাপের কোন রোডের স্ট্রিট ভিউ, ঠিক আছে, কোন রোডের স্ট্রিট ভিউ সব কিছু কিন্তু আপনি এখানে গুগল ম্যাপের সাথে পাবেন। ওকে, যাই হোক, আমি সম্পূর্ণ এটা ক্লিয়ার করলাম। তো আশা করি বুঝতে পারছেন সবাই। তো আমাদের কোনো প্রকার কোনো কাস্টমারের যাতে কোনো সমস্যা না হয়, আমাদের ইউটিউব চ্যানেলটা একটু ফলো করে রাখবেন। আশা করি সকল সমস্যার বা সকল প্রকার ফিচার এখানে যা অ্যাডভান্স লেভেলের অ্যাড হয় তো সেটা অ্যাড হবে। তো আমাদের এই অ্যাপসটা আপডেট করার কারণ হচ্ছে আপনাদের সুবিধার্থে, আপনাদের আরও ভালো কিছু পান, আরও ভালো ফিচার পান, তার কারণে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।